লোকটা আমারে ওই চন্দ দর দেখেছি আর ভালো আরম্ভ করছে ঢাকায় আনিয়া রোগীর কিচ্ছু রাখছে না। মাইরা টাইরা সাইরা আবার 30 লাখ টাকা দিতাম বলে বেটারে ওখানে বাইক নিতে দিব কি লোকটা অসুস্থ কইতেছে মুটি দাঁড়ারে গো আমি লেদা পাই আমি সহ্য করতে পারতেছি না লোকটা শুনে না আর লোকটি শুধু ঘুষি গিল লাতি পায়ে জিওয়া দিয়ে 4-5টা লাতি দিতে আর চুষাইতে পারছে না বমি আর বসে আমি তো কিচ্ছু করতে পারলাম না। লোকটা কি নিষ্ঠুর এমন নিষ্ঠুর মানুষ হইতে পারে লাতি ঘুষি কোনো জায়গা বাদ রাখছে না। আমরা এটা করে নিছিল খবর দিয়ে আমার কয় আপনার কথা আছে আমি বলছি ঠিক আছে আমরা বাড়ি যাই কি কি বিষয়ে কয় স্যার আমার বাইরে খারাপ কথা বলছে আচ্ছা ঠিক আছে দিদি তুমি আমার বাড়ি যাই এবার লোকটাও ফোন করতে কর ঠিক আছে আইতেছে একটু করে ফোন করে কর আপনার বাড়িতে যাবেন আপনার রাজস্বীর সামনে আচ্ছা ঠিক আছে এবারে কি আরে বাজারে কথা আছে কই আর উড়াই নিজে গাড়ারা বাদ নিয়ে রাইরা মাইরা ডাইরা এবার আমারে মন করছে কয় আপনি সবাই আমার বাইতাছে লক্ষ্য নাই আমি কই আপনার গাড়ি তো আগে চিনি না কয় অটো দিয়ে আইন যেটা করলে আইব বারবার ওই ঘটনা চুরিপুরে সুনামধন্য একজন শিক্ষক প্রাঞ্চঞ্চল সবার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক ছিল এলাকার মধ্যে। এটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে কিছু লোক তাকে বাড়িতে নিয়ে অমানসিক সেখানে অত্যাচার করেছে। ওনার স্ত্রীও সেই বাড়িতে ছিলেন, স্বামীকে বাঁচানোর জন্য গেলেন। স্ত্রীর সামনে স্বামীর উপর অকথ্যপাতা অত্যাচার করেছে। পরবর্তী সময় সেখান থেকে মহিলা থানায় আনা হয়েছে অসুস্থ অবস্থা। ঠিক সময় উদয়পুর হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়নি। পরিবারের চাপে শেষ পর্যন্ত যখন উদয়পুর হাসপাতাল নেওয়া হলো ভালোভাবে ট্রিটমেন্ট না করে আবার থানার থেকে কোর্ট, পরবর্তী সময় তার সেখানে মৃত্যু হয়েছে। এই ঘটনার কথা ব্যাখ্যা করার ক্ষমতা আমার নেই। সত্যি আমি সেখানে বাদ দিতে এত অমানসিক অত্যাচার, এত পাশবিকতা। আমরা কংগ্রেস একটা প্রতিনিধি দল আমরা দিয়েছি, ওনার পরিবারের সাথে কথা বলেছি, ওনার স্ত্রীর সাথে সেখানে কথা বলেছি। আমরা চাই এই ঘটনায় যারা জড়িত, যারা এই শিক্ষক হত্যার পেছনে ঘটনায় জড়িত এবং যে পুলিশের গাফিলতির কারণে, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে, সমস্ত ঘটনা তদন্ত ক্রমে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক। আমরা পরিবারের পাশে আছি। আমরা নাসিরের সাথে দেখা করে আমরা আশ্বস্ত করেছি, আমরা বলেছি আপনি আইনিভাবে সেখানে লড়াই করুন। আমরা কংগ্রেস আপনার পরিবারের পাশে আমরা থাকব।